দেশে বসবাস করি, ছাত্রদের গায়ে হাত তোলে, এমন দেশে বসবাস করি যেখানে দেশের ভবিষ্যতের গায়ে হাত তোলে। এরকম দেশে থাকতে ঘৃণা লাগে, আমাদের ঘৃণা লাগে এরকম দেশ থাকতে। আমরাও ছাত্রদের গায়ে হাত তুলে গুলি করে মার্ডার করে লাইতেছে, ওপেনে সন্ত্রাসী করে মার্ডার করে ফেলতেছে। এরকম দেশে থাকতে চাই না ভাই, থাকতে চাই না এরকম দেশে, ঘৃণা লাগে। ইচ্ছা মতো টিয়ার সেল মারছে, রাবার বুলেট মারছে, ছোট ছোট ছেলে মেয়েদের গায়ের মধ্যে শটগান দিয়ে গুলি করছে। স্টুডেন্ট জানতে পারে না, গুলি করে ভাই আমার শ্বাসকষ্ট হচ্ছে। আর কথা হচ্ছে এই দেশের সরকার প্রশাসন কেন বোঝে না যে 64 জেলার স্টুডেন্ট কি এভাবেই মাঠে নামছে? তারা কোনো এতগুলো স্টুডেন্ট ভুল সিদ্ধান্তে যেতে পারে না এবং ভুল ডিসিশন নিতে পারে না। তারা তাদের অধিকার, কোটার অধিকার আদায়ের জন্য মাঠে নামছে। এটা তাদের সুস্থ মস্তিষ্কে কেন ধরে না আমি এটা বুঝি না। এখন অব্দি ভাই আমি যখন গিয়েছি, আমি গিয়ে শুনি যে এর আগে 30 মিনিট আগে হচ্ছে ইসিবিতে টিয়ার সেল ছুড়া হয়, রাবার বুলেট ছুড়া হয়, ইভেন পেটানো হয়। আমার ফ্রেন্ডের মানে পা হাত পা ছিলে গেছে আমি যাওয়ার পর দেখি। তারপর আমি ঘুরে এদিকে আসছি, ঠিক এখন থেকে 20 মিনিট আগে একটু আগে টিয়ার সেল ছুড়েছে। আমরা কি বলে ফলপট্টিতে গিয়েছিলাম। কথা ভাইয়া, এটা ভাইয়া আমি বলি আমার ছোট থেকে পুলিশে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমি মানে খুবই নিচু একটা প্রফেশন হয়ে যাচ্ছে, নিজেদের কোনো বিবেক নেই এদের। পুলিশের কাছে থেকে এটা কি কাম্য? পুলিশকে আমরা জানি পুলিশ হচ্ছে আমাদের রক্ষা করবে একজন, আমরা পুলিশের কাছে যাব নির্দ্বিধায় নির্ভয়ে, সেইখানে এখন পুলিশের সাথে আমাদের দাঙ্গা হচ্ছে, হাঙ্গামা হচ্ছে। এটা কি কাম্য? এটা কি একটা কাম্যের? ইভেন প্রেসের কথা বলি, আমরা যখন ইজিবিতে ছিলাম একটা প্রেসও ছিল না, কোনো স্টোরি কভার হয় না। আপনারা কখন আসেন? যখন টিয়ার সেলগুলো ছুড়া হয় আপনারা কোথায় থাকেন? আন্দোলন চলবে যতক্ষণ না হবে, ততক্ষণ আন্দোলন চলতেই থাকবে, চালাইতে থাকবো আমরা যতক্ষণ আত্মসমর্পণ করে পুলিশ। আমরা কোঠা সংস্করণ চাইছিলাম, রক্ত আমরা দেব। এখন আর আমরা কোঠা সংস্করণ চাই না, এখন সীমাবদ্ধ না, আরো দেব। আমাদের স্টুডেন্টদের যখন রক্ত যাচ্ছে তখন এর একটা বিহিত হয়ে ছাড়বে। কি শুনতে চাচ্ছেন? আপনার কি মানে আপনি কি আমার থেকে মানে রাজাকার ওয়ার্ডটা শুনতে চাচ্ছেন? কি শুনতে চাচ্ছেন? দেখা যাক, আমরা পরিস্থিতি বুঝে আগাবো। ছাত্রলীগের হাতে অস্ত্র কেন? ছাত্রলীগের